তো নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল রাকেশ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমাদের যে কিছুদিন আগে বিধানসভা ভোটের আগে আমাদের যে এসআইআর হয়েছিল, তো সেই এসআইআর এর কিন্তু আমাদের অনেক কিছু ডকুমেন্টস দিয়ে আমাদের যে ফর্মগুলো ছিল সেগুলো সাবমিট করতে হয়েছিল। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদেরও কিন্তু সেই সমস্ত ডকুমেন্টস লেগেছিল, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, যেটি হয়তো তোমাদের পুরনো ভোটার কার্ডে তোমরা দেখতে পাচ্ছ না। কিন্তু যে তোমাদের এসআইআর এর পর যে ইলেকশন কমিশনের কাছে যে লিস্ট তৈরি হয়েছে, সেখানে কিন্তু তোমাদের যে আপডেটেড ছবি বা আপডেটেড যে সমস্ত জিনিস আপডেট হয়েছিল সেই সমস্ত জিনিস কিন্তু সেখানে পূরণ করা হয়েছে, কিন্তু তোমরা তোমাদের পুরনো ভোটার কার্ডে সেটি দেখতে পাচ্ছ না। তো তোমরা কীভাবে সেই নতুন ভোটার কার্ডটি ডাউনলোড করবে এবং তোমরা কীভাবে জানবে তোমাদের যে ছবি বা তোমাদের যে বিধানসভা ক্ষেত্র কিছু চেঞ্জ হয়েছে কি না, বা তোমাদের যে বুথ রয়েছে সেই বুথের নাম্বার যে অনেকের চেঞ্জ হয়েছে, তো সেই চেঞ্জগুলো নতুন ভোটার কার্ডে উঠেছে কিনা সেই সমস্ত কীভাবে চেক করবে, তো আজকে ভিডিওতে সেটাই দেখাবো। তো চলো বন্ধু, ভিডিওটা শুরু করে নেওয়া যাক। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেলটি অলে সেট করে নেবে এরকমই তথ্য ইনফরমেশনাল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমরা এখানে ক্রোম ব্রাউজারে ব্যবহার করছি। তো এখানে ক্রোম ব্রাউজারে এসে তোমরা সার্চ আইকনে ক্লিক করে তোমরা এখানে সার্চ করবে ইসিআই নেট। তোমরা এখানে কিন্তু এসে ইসিআই নেট সার্চ করলে তোমাদের সামনে প্রথমে একটি এরকম তোমাদের কাছে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে সবার প্রথমে থাকবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার। তো এই ওয়েবসাইটেই কিন্তু তোমাদের এখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর কিন্তু তোমাদের এখানে লোডিং নিয়ে এই পেজটি ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ একদিকে ফর্ম একদিকে সার্ভিস দুটো অপশান দেখাচ্ছে। তো এখান থেকে কিন্তু তোমাদেরকে সবার প্রথমে কী করতে হবে, তোমাদের এই ওয়েবসাইটে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে তোমাদেরকে সাইন আপ করতে হবে। এখানে তোমরা ক্লিক করবে এই সাইন আপ অপশানে, এবং তোমরা কিন্তু ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর হলে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ক্যাপচা এই সমস্ত জিনিসগুলি তথ্যগুলি দিয়ে তোমরা এখানে লগ ইন হয়ে নিতে মানে সাইন আপ করে নিতে পারবে। অথবা যদি তোমরা এর আগে এই ওয়েবসাইট খুলে থাকো, তো তাহলে নিশ্চয়ই তোমাদের একটি ইউজার আইডি রয়েছে। তো সেখান থেকে কিন্তু তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পর সেখানে তোমার রেজিস্টার মোবাইল নাম্বার যে রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি বসাবে। রেজিস্টার মোবাইল নাম্বার বসানোর পর নিচে তোমরা একটি ক্যাপচার পাবে, সেই ক্যাপচারটি ফিল করবে। তো ক্যাপচারটি ফিল করার পর তোমরা এখানে নিচের দিকে দেখতে পাবে রিকোয়েস্ট ওটিপি। তো রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে দেবে। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার তোমরা দিয়েছিলে তাতে কিন্তু একটি ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা এখানে তোমাদেরকে বসাতে হবে। তো আমাদের কিন্তু এখানে ওটিপি পেয়ে গেছি, আমরা ওটিপিটা এখানে বসিয়ে দেবো। তো ওটিপি বসিয়ে দেওয়ার পর তোমরা এখান থেকে কিন্তু নিচে যে ভেরিফাই অ্যান্ড লগ ইন এখানে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের এখানে লগ ইন দেখাবে এবং লগ ইনের নামটি এখানে শো করবে। তো এবার তোমরা কিন্তু নিচে যে সার্ভিস অপশান, সেই সার্ভিস অপশানে চলে আসবে নিচের দিকে। সার্ভিস অপশানের নিচের দিকে এলে তোমরা এখানে একটি অপশান দেখতে পাবে ই এপিক ডাউনলোড। তো এই ই এপিক ডাউনলোড থেকে কিন্তু তোমরা যে তোমাদের ইলেকট্রনিক্স এপিক কার্ড অর্থাৎ ইলেকট্রনিক্স ভোটার কার্ড সেটি ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর তোমাদের সামনে একটি এরকম পেজ ওপেন হবে, যেখানে ডাউনলোড ই কপি অফ এপিক কার্ড দেখাবে, এবং এখানে দুটি অপশান দেখাবে আই হ্যাভ এপিক নম্বর অ্যান্ড ফ্রম রেফারেন্স নম্বর। মানে তোমাদের কাছে যদি এপিক নম্বর থাকে তোমরা এপিক নম্বর দিয়ে ডাউনলোড করতে পারবে, অথবা তোমরা যদি কিছুদিন আগে ভোটের আগে অ্যাপ্লাই করেছে থাকো যে ভোটার কার্ডের জন্য, তাহলে তোমাদের কাছে একটি রেফারেন্স নম্বর হয়তো রয়েছে। তো এখানে সিলেক্ট করে রেফারেন্স নম্বর দিয়েও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ই এপিকটি। তো আমাদের যেহেতু ভোটার কার্ড নম্বর আছে, তো আমরা এখানে ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দেবো, অর্থাৎ এপিক নম্বর যেটি আমাদের। তো এখানে আমরা কিন্তু আমাদের যে ভোটার কার্ড নম্বর অর্থাৎ এপিক নম্বর সেটি বসিয়ে দিয়েছি। এখান থেকে তোমাদের স্টেট যেটি তোমাদের সেই স্টেটটি সিলেক্ট করতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর এই সার্চ আইকনে তোমাদের ক্লিক করতে হবে। তো সার্চ আইকনে ক্লিক করার পর তোমাদের এখানে কিন্তু যে ডিটেলস সেই ডিটেলসই দেখাচ্ছে। এপিক নম্বর, নাম, রিলেটিভ নেম মানে তোমাদের যে পেরেন্টস নেম সেগুলো দেখাবে, তারপর তোমাদের স্টেট, তারপর তোমাদের যে অ্যাসেম্বলি, তারপর মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি। যদি ইমেল আইডি তোমাদের অ্যাড থাকে তাহলে দেখাবে, যদি না অ্যাড থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে না। এরপর তোমরা এখানে নিচের দিকে আরেকটু চলে আসবে। নিচের দিকে এলে দেখতে পাবে প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশান। মানে তোমাদের যে মোবাইল নম্বরটি এই ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের একটি ওটিপি যাবে, এবং সেই ওটিপিটি ভেরিফাই করার পর কিন্তু তোমাদের যে ইলেকট্রনিক্স কপি ভোটার কার্ডে সেটি তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে আমরা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবো। তো সেন্ড ওটিপি ক্লিক করার পর এখানে তোমাদের ওটিপি চাওয়া হবে। তোমাদের যে ওটিপিটি ফোন নাম্বারে যাবে সেইটি তোমরা এখানে বসিয়ে দেবে। তো তোমরা এখানে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর তোমরা এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করবে। ভেরিফাই ক্লিক করার পর তোমাদের এখানে একটি অপশান দেখাচ্ছে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি। মানে তোমাদের যে ওটিপি ভেরিফিকেশন সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি অপশান ডাউনলোড ই এপিক। তো এই অপশানটিতে তোমাদের ক্লিক করে দিতে হবে।
তো ক্লিক করার পর তোমরা কিন্তু যেই ডিভাইস থেকে তোমাদের এটি ওপেন করবে ওয়েবসাইটটি, তো সেই ডিভাইসে কিন্তু তোমাদের এই যে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এখানে তোমরা ওপেন করে নেবে। তারপর এখানে পিডিএফ আকারে কিন্তু তোমাদের যে ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে, এখানে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ওপর দিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখাচ্ছে, এবং নিচের দিকে যে আমাদের ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এবং এতে কিন্তু আমাদের যে ছবিটি কিন্তু নতুন এসে গেছে। তোমাদের আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি পুরনো যে ভোটার কার্ড ছিল তাতে কী ছবি ছিল আর এখন কী ছবি এসেছে। তো আমাদের কিন্তু ছবিটাও আপডেট হয়ে গেছে, এবং তার সাথে সাথে ছিল সেই কার্ডের মধ্যে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। বেসিক ইনফরমেশনগুলো না, কিন্তু কার্ডের যে ধরনটা সেই ধরনটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। তোমরা তোমাদের নতুন কার্ডের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের যে বাকি আদার্স ইনফরমেশনগুলো, যেমন তোমাদের সিরিয়াল নাম্বার বা তোমাদের যে পার্ট নম্বর রয়েছে সেই পার্ট নম্বর নাম কি রয়েছে সেই সমস্ত ডিটেলসও কিন্তু এখানে নিচের দিকে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে সিরিয়াল নম্বর এবং পার্ট নম্বর এইগুলো জিনিসগুলো কিন্তু এখনের দিনে যে সমস্ত তোমরা ফর্মগুলো নতুন স্কিমে ফিল আপ করছো সেই সমস্ত স্কিমে কিন্তু এই জিনিসগুলো লাগছে। তো এই জিনিসগুলো কিন্তু এসআইআরের যে স্লিপ ছিল সেই স্লিপটি অনেকের কাছে না থাকার কারণে কিন্তু অনেকেই অনেক বিভ্রান্তির চক্করে পড়ছেন। তো অনেকের কিন্তু অসুবিধা হচ্ছে এই কারণে। তো এখান থেকে তোমরা কিন্তু সেইগুলি পেয়ে যাবে, তোমাদের যে সিরিয়াল নম্বর বা তোমাদের যে পুলিং স্টেশন বা তোমাদের যে পার্ট নম্বর সেই সমস্ত জিনিসগুলি। তো তোমরা কিন্তু চাইলে এরমভাবেই তোমাদের যে ইলেকট্রনিক্স ফটো আইডেন্টি কার্ড সেটা ডাউনলোড করে নিতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে যাদের কিন্তু এখনও পর্যন্ত হয়তো ভোটার কার্ড অ্যাপ্লাই করেছিলেন আসেনি বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু এইভাবে ডাউনলোড করে নিতে পারবে তাদের ভোটার কার্ডটি। তো বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের এইটাই দেখানোর ছিল। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো তোমাদের কীভাবে তোমরা ভোটার কার্ড ডাউনলোড করে নেবে। আর যদি না বুঝতে পারো, কোনো প্রবলেম থেকে থাকে, অবশ্যই সেই প্রবলেমটি কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলটিকে অলে সেট করে দেবে এরকমই তথ্য ইনফরমেশনাল ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবে না।